আজ পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বড়শুল বিধায়ক জনসহায়তা কেন্দ্রে বড়শুল ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল পথের পাঁচালী অনুষ্ঠান। আজকের এই পথের পাঁচালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, ব্লকের সহ সভাপতি দেবদীপ রায়, বর্ধমান ২ নম্বর ব্লকের এসসি ওবিসি সেলের সভাপতি পরেশ কুমার কাহার, বর্ধমান ২ নম্বর ব্লকের সহ সভাপতি মোহাম্মদ হাবিব, বড়শুল ২ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি জয়ন্ত বৈদ্য, যুব সভাপতি শেখ নাজির, বিশিষ্ট সমাজসেবী রমেশ চন্দ্র সরকার, নাজিরা বেগম, ব্লকের আইএনটিটিইউসি সভাপতি শেখ কামরুল হাসান, বর্ধমান ২ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমা দাস শীল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের পথের পাঁচালী অনুষ্ঠানে তৃণমূল সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সকল নেতৃত্ব তুলে ধরেন। বিরোধী দলগুলিকে সাবধান করে বলেন, আমরা বদলা নয় বদল চেয়েছিলাম, তাই এখনো শান্ত আছি। এই শান্তিকেও যদি ভঙ্গ করতে আসে তাহলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ময়দানে রাজ্যের বিরোধী দলগুলোর সাথে মোকাবিলা করতে প্রস্তুত। বিধায়ক সহ সভাপতি এবং অঞ্চল সভাপতি শান্তি ভঙ্গ করার বিষয় নিয়ে ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ করেন। আজকে পথের পাঁচালী অনুষ্ঠানে আনুমানিক ৬০০ থেকে ৭০০ জনের মতো মহিলা উপস্থিত ছিলেন। সকলের হাতে উন্নয়নের পাঁচালীর লিফলেটও দেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। পালন করছি এবং মানুষকে আমাদের ১৫ বছরের যে সার্বিক উন্নয়ন তার রূপরেখা মানুষের মধ্যে তুলে ধরছি এবং এর সাথে সাথে আমাদের মহিলা সভানেত্রী আমাদের সোমা দাস শীলের নেতৃত্ব, আমাদের বোধকতা যে মহিলাদের উন্নয়নের পাঁচালী যে বোধকতা প্রোগ্রাম, সেটাও কিন্তু সারা ব্লক জুড়ে আমাদের বিভিন্ন বুথে আমাদের চলছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাংলার একজন এমন মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা, তিনি যেমন মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে প্রায় ৯৬টি প্রকল্প বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, সেই ১৫ বছরের সেই উন্নয়নের রূপরেখা আমাদের মধ্যে তুলে ধরার যে সৎসাহ তিনি দেখিয়েছেন। বিগত দিনে ৩৪ বছরের যে সরকার ছিল তারা তার ছিটে ফোঁটা দেখাতে পারেনি এবং আমার মনে হয় না এখানে যারা বয়োজ্যেষ্ঠ নেতা নেত্রী আছেন যে আমাদের এই সরকারের আমল ছাড়া আমাদের আগের সরকারের যে সরকার ছিল বামপন্থ সরকার ৩৪ বছর, তারা এরকম ধরনের কর্মসূচি উন্নয়নের যে রূপরেখা তারা এরকম সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেছে কিনা আমার জানা নেই। হয়তো তারা বলতে পারবেন, সেটা আমার জানা নেই। আমার মনে হয় না যেরকম কর্মসূচি তারা করেছে আমাদের ব্লকের টিম নিয়ে। আমি নিজে বিধায়ক সরকারের যে উন্নয়নের পাঁচালীর যে ১৫ বছর আমরা যে উন্নয়নের কাজ করেছি তারই অনুষ্ঠান আজকে বড়শুল ২ অঞ্চলের পক্ষ থেকে বড়শুল মিলগেট বাজারে বিধায়ক জনসভা কেন্দ্রে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কাছের মানুষ, আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়। ওনার কিছুদিন আগে মাতৃবিয়োগ ঘটেছে। এই গুরুদশা অবস্থাতেও আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে। এর জন্য বড়শুল ২ অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি মাননীয় পরমেশ্বর কোনার মহাশয়। উপস্থিত আছেন বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় দেবদীপ রায় মহাশয়। উপস্থিত আছেন শ্রমিক সংগঠনের সভাপতি ব্লকের মাননীয় কামরুল হাসান মহাশয়। এসসি এসটি সেলের সভাপতি পরেশ কাহার থেকে শুরু করে আমাদের প্রাক্তন উপপ্রধান গৌরঙ্গলাল বসু, আমাদের অন্যতম জেলা কমিটির সদস্য শেখ রতন, জহিন বাহিনীর ব্লকের সভাপতি শেখ মাহফুজ থেকে শুরু করে আমাদের সমাধি, আমাদের ব্লকের সভানেত্রী মহিলা, সবাই মিলে আমরা উপস্থিত আছি। আমি একটি কথা বলবো, আমাদের সরকার ১৫ বছর ধরে উন্নয়ন করেছেন। ২০২৬ সালের নির্বাচনের প্রাককালে আজকে আমাদের এই সভা, আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এই গোটা অঞ্চল জুড়ে বিজেপি সরকারের কিছু মানুষজন, কেন্দ্রে বিজেপি সরকারের অঞ্চলের কিছু বিজেপির নেতা, তারা বুথে বুথে গিয়ে সন্ধ্যের সময় ৪টের সময় আপনাদের পাড়াতে ঢুকবে। আপনারা সজাগ থাকবেন। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে প্রশ্ন করবেন, এক জায়গায় নিয়ে প্রশ্ন করবেন, চা জল খাওয়াবেন, খাইয়ে প্রশ্ন করবেন
যে দিদি আমাদের খাদ্য সাথী দিচ্ছে, আমাদের সবুজ সাথী দিচ্ছে, আমাদের বাংলার বাড়ি প্রত্যেকজনের ঘর দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, তো আপনার মোদী সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী আমাদের জন্য কি দিয়েছে? যে জিনিসটা দিয়েছিল 100 দিনের কাজ, সেইটাও 3 বছর ধরে বন্ধ। দেখবেন তারা কোনো উত্তর দিতে পারবেন না। যদি না পারে কিছুক্ষণ ধরে বসিয়ে রাখবেন, তারপরে প্রয়োজন মনে করলেন একটু ডিজে বাজিয়ে দেবেন কানে কানে, তারপরে গ্রাম থেকে বিতাড়িত করবেন, পরের দিন যেন সেই গ্রামে আর না ঢুকতে পারে। আর আপনারা যারা বুথের এখানে লোকজন আছেন, প্রত্যেকটা বুথে একটা সংঘবদ্ধ টিম তৈরি করুন। আপনারা নিজেদের পাড়ায় যান, মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরুন। দেখবেন আমাদের বর্ষুল 2 উন্নয়নের দিক থেকে আরো অনেকটা দিকে এগিয়ে গেছে এবং আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। এসসি ওবিসি সেলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গ্রহণ করে নেওয়ার জন্য আহ্বান করছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব শেখ শফিক সাহেব। শেখ নাজির হোসেন মহোদয় আহ্বান করছি। গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি কি উন্নয়ন করছি সেই উন্নয়নের জিনিস আমাদের মধ্যে এসে উপস্থিত। আমরা সকলেই জানি রাজ্যে নবম দিনে পড়েছে আমার বিধায়ক সাহেবের মা পরলোকগমন করেছে। তার সত্ত্বেও উনি যেদিন মা মারা গেছেন তার পরের দিন থেকে সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমার ব্লক কমিটির ফুল টিমকে নিয়ে উনি প্রত্যেকটা জায়গায় উন্নয়নের সাথে, উন্নয়নের পাশে থেকে উন্নয়নের আরে ওপেন আপনাকে মাইকের মাধ্যমে বলছি, বসুন না একদিন কোন মোড়ে বসবেন। কত বড় হিন্দু আপনারা বিজেপি, আমরা বলছি আমরা এসে বসবো টেবিলে টেবিলে বলছি। কত বড় হিন্দুত্ব জানেন, সনাতনের কত বড় ধর্মবায়ক আপনাকে দেখিয়ে দিয়ে যাব। এইটুকু চ্যালেঞ্জ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। সমাজে পুরুষ এবং মহিলা যদি একসঙ্গে কাজ করে সমাজ এগিয়ে যাবে। তাই তিনি কি বললেন? প্রশাসনিক স্তরে 50% রিজার্ভেশনের জায়গা করলেন। আর কি করলেন? মা এখানে সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে, একটু হাত তুলে জানান না। আজকে কোথায় কি করলেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমাদের যে উন্নয়নের পাঁচালী কর্মসূচি চলছে, তার সঙ্গে আমাদের রাজ্যের তৈরি করে একটি তথ্যচিত্র যেটা দেখানোর নির্দেশ দিয়েছেন। সেই মতো আমরা বর্ষুল 2 আর যে অঞ্চলে আমাদের জনসভা কেন্দ্রে আমরা এখানে উন্নয়নের পাঁচালী এবং তথ্যচিত্রটা প্রদর্শন করছি। উপস্থিত আমার ব্লকের সভাপতি, সহসভাপতি, আমাদের কর্মাধ্যক্ষ সকলে উপস্থিত দিয়ে আজকে এখানে আমরা যে তথ্যচিত্র এবং এখানে উন্নয়নের পাঁচালী মানুষকে আমরা যে সংলাপ, সেই সংলাপ মানুষকে জানালাম যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবময় যে উন্নয়ন এবং 34 বছরের সিপিএমের উন্নয়ন, তার তুলনামূলক আজকে আমরা এখানে আলোচনা করলাম। এবং এখানে প্রত্যেকটা মানুষ এবং এলাকা থেকে অনেক মহিলারা তারা উপস্থিত হয়েছিলেন। আমরা অত্যন্ত খুশি যে এরকম আজকে আমাদের এই অঞ্চলের সভাপতি জয়ন্ত বৈদ্য এবং নারীর যুব সভাপতি তাদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটি সম্পন্ন হল। দাদা, আজ বর্ষুল অঞ্চল তৃণমূল কংগ্রেস 2 নম্বর এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেখলাম পথের পাঁচালী হলো, কী বলবেন? আজ বর্ষুল 2 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ষুল অঞ্চলে মিলগেট বিধায়ক জনসভা কেন্দ্রে আজকে উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 2011 থেকে 2026 পর্যন্ত যে ক্ষমতা, যে 15 বছরের যে উন্নয়ন, তা মানুষের সামনে তুলে ধরা হলো। আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। মানুষ এটা বুঝতে পেরেছে, শুধু সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এই আশা রেখে আজকে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আজকে এই উন্নয়নের
পাঁচালী এই অনুষ্ঠান আজকে সম্পন্ন হবে। আজকে উন্নয়নের পাঁচালীতে দেখলাম তথ্যচিত্র দেখানো হচ্ছে, কি বার্তা দেওয়া হচ্ছে মানুষকে? হ্যাঁ, এই তথ্যচিত্র লক্ষ্মী এসো ঘরে আমাদেরই একজন বাংলার নেত্রী শুভশ্রী এবং অঙ্কুশের একটা খুব সুন্দর সিনেমা বেরিয়েছে। এইসব সিনেমার মাধ্যমে তো মানুষের কাছে পৌঁছাতে হবে। গ্রাম বাংলার মানুষ শুধুমাত্র একটুখানি ভালোবাসা চায়, মানুষের কাছে থাকতে হয়, মানুষের কাছে পৌঁছাতে হয়। আমরা প্রান্তিকভাবে রাজনীতি করি, প্রান্তিক মানুষের সঙ্গে মেলামেশা করি, এইভাবে আমাদের আগামী দিন নির্বাচনে জয়লাভ করব। আজ উন্নয়নের পাঁচালীতে জমায়েত কত ছিল আজকে উন্নয়নের পাঁচালী বর্ষল 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে প্রায় 6 থেকে 700 লোক উপস্থিত ছিল। হ্যাঁ, প্রত্যেক বুথ থেকে 18টা বুথ থেকে এই সমস্ত কিছু সবাই এসেছিলেন। বুথ কমিটি থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বিধায়ক, কাছের মানুষ নিশীথ কুমার মালিক থেকে শুরু করে ব্লক সভাপতি, সমস্ত ব্লকের নেতৃত্ব সবাই মিলে আমরা একসাথে উপস্থিত ছিলাম এবং লক্ষ্মী এসো ঘরে সবাই একসাথে আজকে সবাই মিলে এই তথ্যচিত্রটা আমরা দেখলাম। আপনার নাম পরিচয়? আমি জয়ন্ত বৈদ্য, বর্ষল 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।